الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن أوس بن شرحبيل رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من مشى مع ظالم ليقويه وهو يعلم إنه ظالم فقد خرج من الإسلام. وقال تعالى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু ভলিউমটা বাড়া যাবে কি দেখেন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সমস্ত প্রশংসা সে মহান করুণাময় আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহেরবানিতে দুনিয়ার হাজারো কাজ উপেক্ষা করে বড় একটি হুকুম জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার জন্য আজকের এই মসজিদে আসার সুযোগ পেয়েছি। যে মহান রব এই মহল্লার অনেক কোটি লোকের মধ্য থেকে আমাদেরকে যাচাই বাছাই করে তাহারই হুকুম আদায় করার জন্য আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদ সেই মসজিদে এসে আল্লাহ তাআলা তার হুকুম আদায় করার যে সুযোগ আমাদেরকে দান করেছে আমরা সকলেই প্রাণ খুলে
সে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, শোষিত, নিপীড়িত ও নির্যাতিত মানবতার মুক্তির দিশারি সরওয়ারে দো আলম, যিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পেয়েছি একটি দ্বীন ইসলাম, পেয়েছি মহাগ্রন্থ আল কোরআন, যিনি আমাদেরকে দেখিয়ে গেছেন সঠিক পথের দিশা। সে মহামানবের প্রতি ভক্তি ভরা দরুদ ও সালাম পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসাল্লিবিন্দু, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছে। কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহর অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, জুলুম, আজকে আলোচনা করব জুলুম নিয়ে। জুলুম মহান আল্লাহর নিকট এমন একটি জঘন্য অপরাধ যা তিনি কোন অবস্থায় এটা বরদাস্ত করেন না। তাই বলা হয়েছে, জোর জবরদস্তি করে সামান্য পরিমাণ জমিও যদি কেউ আত্মসাৎ করে তবে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। বিচার দিবসে তার এরূপ জঘন্য কাজের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা 7 তবক জমিনের নিচে নিক্ষেপ করে কঠোর শাস্তি দেওয়া হবে। এবং যদি কেউ দুনিয়াতে মানুষের 1 বিঘত পরিমাণ সামান্য কিছু জমি আত্মসাৎ করে, কিয়ামতের দিন তার 7 ডবল জমি তার কাঁধের ওপর চাপিয়ে দেওয়া হবে। মাজলুম ব্যক্তির ফরিয়াদ মহান আল্লাহর দরবারে অতি দ্রুত পৌঁছে থাকে, এমনকি তার সাথে সাথে মঞ্জুর হয়ে থাকে। যারা মাজলুম বলা হয় জালিম, যাদের ওপর অত্যাচার করে, সে অত্যাচারিত নিপীড়িত মানুষকে বলা হয় মাজলুম। আর যারা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, তাদেরকে বলা হয় জালিম। প্রিয় উপস্থিতি, তো জুলুম হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা, 2 নাম্বার হচ্ছে নিজের সাথে জুলুম করা, আর 3 নাম্বার হচ্ছে সৃষ্টির প্রতি জুলুম করা। আল্লাহ তাআলার প্রতি জুলুম করা এটা কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, কেন পৃথিবীতে পাঠিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে তাহলে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলার ইবাদত কি? ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। কিন্তু আমরা কি সে নামাজ আমরা পড়ি? প্রতিটি মুসলমানকে আমরা সে নামাজ পড়ি? আমরা নামাজ পড়ি না, তার মানে আমরা আল্লাহর প্রতি জুলুম করলাম, আল্লাহ তাআলার ইবাদত করলাম না, তার হুকুম মানলাম না, তাহলে আমরা আল্লাহ তাআলার সাথে জুলুম করলাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার সাথে যদি আমরা জুলুম করি, এই জুলুমকারীকে আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করেন না। এজন্য আমাদেরকে
আল্লাহ তাআলার বিধানই আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা যা যা অর্ডার করেছেন, যা যা আদেশ করেছেন, সেগুলি মানা আমাদের অপরিহার্য, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। প্রিয় উপস্থিতি, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করলো এবং এই দুনিয়াটা সাজিয়ে এই দুনিয়াতে পাঠালো, সে আল্লাহ তাআলার ইবাদত আমরা গাফেল থাকবো, এটা কেমন কথা? দুনিয়ার কি এমন ভোগ বিলাসিতায়, দুনিয়ার কি এমন লোভে আজকে সে আল্লাহকে আমরা ভুলে গেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রভু সম্পর্কে ভুলিয়ে রেখেছে? কি এমন লোভ লালসায়, কি এমন মায়া মহব্বতে, কি এমন আনন্দে দুনিয়ারে ক্ষণস্থায়ী জীবনে কি এমন লোভে পড়লা তুমি? আর কার উপরে বা তুমি মেতে থাকলা? কার উপরে বা তুমি মহব্বত করলা? সে আল্লাহকে আজকে ভুলে গেছো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অত্যন্ত সুন্দর ও সুঠাম করেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে, কি এমন ধোঁকায়, কি এমন মায়া মহব্বতে তোমার মহান রব সম্পর্কে তোমাকে ভুলিয়ে রেখেছে? দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনটা, এই জীবনটা পেয়ে কি তুমি খুশি হয়ে গেলে? এই জীবনটা পেয়ে কি তুমি সাকসেসফুল হয়ে গেলে? নয়, দুনিয়াটা চিরস্থায়ী না, দুনিয়াটা ক্ষণস্থায়ী। দুনিয়ার লয় আছে, ক্ষয় আছে। একদিন দুনিয়াও ধ্বংস হবে, আমরাও ধ্বংস হব। দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব সে আল্লাহ তাআলার কাছে। তাহলে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করলেন, আর এই সুন্দর পৃথিবীতে আমাকে আপনাকে প্রেরণ করলেন, এবং আমি আপনি কিভাবে চলব, কোন পথে চলব, আর কোন পথ থেকে আমরা বিরত থাকব, সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করেছেন। বান্দারে, কোরআন মেনে যদি চলো, এই কোরআনের আদেশ নিষেধ যদি তোমরা মেনে চলো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, বরঞ্চ দুনিয়া ও আখিরাতে তোমরা সফলতা অর্জন করবে। কিন্তু সেই দুনিয়া, এই দুনিয়াতে আমরা আজকে সে মহান রবকে আমরা ভুলে গিয়েছি। কি আশ্চর্যজনক কথা! প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে যে সর্বোত্তম ইবাদত নামাজ, নামাজটা সর্বোত্তম ইবাদত কেন বলা হয়েছে? নামাজের মাধ্যমে আমরা আমাদের মস্তক, আমাদের মাথাটা উপর থেকে একবারে মাটিতে আমরা আল্লাহ তাআলার কাছে নত করে দিই, সিজদা অবনত হয়ে যায়। এর চাইতে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারে? আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন, তোমরা আদমকে সিজদা করো। সব সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না, অহংকার করলো। অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করে দিয়েছেন, অপদস্থ করে দিয়েছেন। আমরা যদি আল্লাহ তাআলাকে সিজদা না করি, করবোটা কি? আমরা কি একটু ভাববো না আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করলেন আর কেন দুনিয়াতে পাঠালেন? এগুলি কি আমাদের চিন্তার বিষয় নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন
ওয়াত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রতিটি মানুষ যাতে চিন্তা করে সে অগ্রিম কি পাঠিয়েছে আর পশ্চাতে কি রেখে গেছে। আল্লাহ তাআলা চিন্তার কথা বলেছেন। মানুষ একটু ভাবো, চিন্তা করো, তুমি যে একটা অনন্তকালের জগতে সেই পরকালে পাড়ি দিতে যাচ্ছ, সেই জগৎটার জন্য তুমি কি প্রেরণ করেছ আর পশ্চাতে এই দুনিয়াতে কি রেখে গেলা। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ তাআলার ইবাদত না করা, আল্লাহ তাআলার হুকুম না মানা, এটা হচ্ছে এক নম্বরের জুলুম, আল্লাহর প্রতি জুলুম করা। এই জুলুম থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হলে তারই বিধান আমাদেরকে মেনে চলতে হবে। প্রিয় উপস্থিতি, আর এই নামাজ আল্লাহ তাআলা যেহেতু আমাদের উপর ফরজ করেছে, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও এই নামাজের আহ্বান জানাতে হবে, তাদেরকেও নামাজের কথা বলতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালকেও বাঁচাও। তাহলে শুধু নিজে বাঁচার চেষ্টা করলেই হবে না, বরঞ্চ আমাদের আহাল অধীনস্থ যারা আছে তাদেরকেও আমাদেরকে বাঁচানোর চেষ্টা করতেই হবে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা দেখেন আমাদের সন্তানদের প্রতি আমাদের কত মায়া, কত মহব্বত। আমরা সন্তানদেরকে যখন প্রচণ্ড শীতের দিনে যখন ফজরের সময় আমরা নামাজের জন্য ডাকবো, তখন আমাদের মায়া লাগে, মহব্বত লাগে। ছোট্ট ছেলেটা কেমন করে ঠান্ডাতে লেপ ফেলে দিয়ে ঠান্ডা পানিতে উঁচু করে নামাজ পড়তে যাবে। কিন্তু এই দুনিয়ার এই সামান্য একজন মুফতি সাহেবকে প্রশ্ন করা হয়েছিল। সে মুফতি সাহেব যে জাহান্নামের আগুন থেকে আমরা তো বাঁচতে পারি না, আমাদের আহালকে আমরা বাঁচাতেও পারি না, এর করণীয় কি? তিনি বললেন, তোমার বাড়িতে যদি আগুন লেগে যায় আর তুমি বেরিয়ে গেছো, তোমার ছেলে মেয়ে সব ঘরের ভিতরে আছে, তাহলে কি তুমি তাদেরকে বের করার জন্য প্রাণপাত চেষ্টা করবে নাকি করবে না? বললেন, অবশ্যই। আমার বাড়িতে যদি আগুন লেগে যায় আর ঘরের ভিতরে যদি আমার ছেলেরা থাকে, তাহলে তো অবশ্যই তাদেরকে আমি বের করার জন্য প্রাণপাত চেষ্টা করব। তিনি বললেন, দুনিয়ার সামান্য এই আগুনে তোমার সন্তান পড়ে যাবে, জন্য তুমি তাকে জোর করে হলেও বিছান থেকে উঠিয়ে ঘর থেকে বের করবে। কিন্তু বেনামাজি থাকার কারণে, নামাজ না পড়ার কারণে তোমার ছেলে মেয়েগুলো যে ওই জাহান্নামের ভয়াবহ আগুনের দিকে চলে যাচ্ছে, অথচ তুমি মা হয়ে সেই সন্তানদেরকে সেই কাজ থেকে বিরত রাখো না। দেখেন, দুনিয়ার সামান্য আগুনে পড়ে যাচ্ছে, এজন্য আমরা তাদেরকে বের করার জন্য প্রাণপাত চেষ্টা করি, অথচ আমার আপনার চোখের সামনে আমার আপনার ছেলে বেনামাজি, আমার ভাই বেনামাজি, স্ত্রী বেনামাজি, তাদেরকে নামাজি বানানোর জন্য আমরা কোনো পদক্ষেপই নিই না। উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদের নামাজ পড়ার এবং অধীনস্থদেরকে নামাজের আহ্বান করার তৌফিক দান করে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি যে নিজের প্রতি জুলুম করা। নিজের প্রতি জুলুম করা কেমন? দেখেন, আল্লাহ তাআলা আমার ওপর, নামাজের কথা বলি, আমার ওপর নামাজ ফরজ করেছে। আমি যে নামাজ পড়ছি না, সপ্তাহে দিনে 5 ওয়াক্ত নামাজ, 7 দিনে 1 সপ্তাহ পড়া সমান 7 দিন, 7 দিনে 5 7 35 ওয়াক্ত নামাজ। আমরা মুসলমান এমনও আছি যারা শুধু জুম্মার দিন আসি, বাকি দিনগুলো আসি না। তাহলে দেখেন, জুম্মার দিন আসলেন, তার মানে 35 ওয়াক্তের ভিতরে আপনি 1 ওয়াক্ত আসলেন আর 34 ওয়াক্তই বাদ। তার মানে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, আল্লাহকে আপনি একবার খুশি করলেন। আর নামাজ না পড়লে শয়তান খুশি হয়, শয়তানকে আপনি 34 বার খুশি করলেন। তাহলে আমি আপনি জান্নাতের রাস্তাটা করব কেমন করে? প্রিয় উপস্থিতি, বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে জুলুমের কথা বলেছেন, জুলুম করা যাবে না,
আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহর হাবিব বলেছেন জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে। যারা মানুষের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন চালিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, এমন জালিমদের জন্য আল্লাহ তাআলা সেই পরকালে কঠিন ব্যবস্থা, কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়াম মুনকালাবিন ইয়ানকালিবুন, জুলুমবাজরা তাদের জুলুমের পরিণতি অতি শীঘ্রই জানতে পারবে। যুগে যুগে যারা জুলুম করেছিল, মানুষদের প্রতি যারা অত্যাচার করেছিল, অবিচার করেছিল, আল্লাহ তাআলা জালিমদেরকে অপদস্থ করে, লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এজন্য জুলুম যদি আমরা করি, জালিমের ভূমিকা যদি পালন করি, তবে সে আল্লাহ আমাদেরকেও লাঞ্ছিত, অপমানিত করে আমাদের দুনিয়াও পরকাল বরবাদ করে দেবে। জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হযরত জুলুম করেছিল ফেরাউন হযরতে আসিয়ার প্রতি, এমন নিষ্ঠুরতা তার উপর চালিয়েছিল যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে, যতদিন পর্যন্ত সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ থাকবে, ততদিন পর্যন্ত এই করুণ ইতিহাস অক্ষরে অক্ষরে লেখা থাকবে। ফেরাউন হযরতে আসিয়ার প্রতি কি জুলুম না তারা করেছিল! তার অপরাধ একটাই ছিল, হযরতে আসিয়া তিনি আল্লাহকে রব বলে স্বীকার করেছিলেন। গভীর রাত্রে একদিন ফেরাউন তার বন্ধুকে সঙ্গে নিয়ে হযরতে আসিয়ার দরজার কাছে দাঁড়িয়ে বলতেছেন, আসিয়া, শুনলাম তুমি নাকি আমাকে রব বলে স্বীকার করো না। হযরতে আসিয়া বললেন, মানুষ তো কোনোদিন রব হতে পারে না, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা তিনি হলেন রব। যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত গাছপালা নদী নালী সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি তো একমাত্র রব। মানুষ তো কোনোদিন রব হতে পারে না। ফেরাউন বলল, আসিয়া, তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো, তাহলে তোমার পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। আসিয়া বললেন, আমার পরিণতি কেমন হবে তা জানি না, কিন্তু যে আল্লাহকে রব বলে স্বীকার করেছি, আমার জীবন চলে যাবে, কিন্তু অন্য কাউকে রব বলে স্বীকার করব না। ফেরাউন কঠোর হয়ে গেল। তিনি রাগে ক্রোধে ভেবে উঠলেন। ফেরাউন তার সঙ্গীদেরকে বলল, এইভাবে হবে না, কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি একটা শাস্তির জন্য একটা বালাখানার উপরে, একটা টেবিলের উপরে প্যারাগ ঢুকালো। সেই প্যারাগলা টেবিলটা রেডি করলেন। সেই প্যারাগের উপরে হযরতে আসিয়াকে চিৎ করে শোয়া দিলেন। হাজার হাজার দর্শক দৃশ্য দেখার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে আছে। সবাই বুঝতে পারছে ফেরাউন অন্যায় করছে, কিন্তু তার ক্ষমতা আছে, তার দাপট আছে, শক্তি আছে, ভয়তে কেউ প্রতিবাদ করতে পারে না। সবাই নীরবে শুধু দৃশ্যগুলি দেখতেছে। ওই কঠিন মুহূর্তে হযরতে আসিয়াকে ফেরাউন যখন সেই প্যারাগের ওপর রেখে দিল, তার কানের কাছে গিয়ে বলল, আসিয়া, এখনো সময় আছে, তুমি আমাকে রব বলে স্বীকার করে নাও। আসিয়া বললেন, না, আমি আজকে মরে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু যে আল্লাহকে আমি রব বলে স্বীকার করেছি, ওই আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি রব বলতে পারবো না। ফেরাউন সঙ্গে সঙ্গে হুকুম করলেন, হযরতে আসিয়ার মাথা থেকে চাকু দিয়ে সে চামড়া উঠিয়ে একবারে পা দিয়ে বের করে দিলেন। যা যত জুলুম, যত নিষ্ঠুরতা, কঠোরতা অবলম্বন করেছিল ফেরাউন, এভাবে ইমানদারদের ওপর যুগে যুগে
অবিচার করা হয়েছে, কারোর জন্য এই গর্ত করা হয়েছে, সে গর্তে তার শরীরের অর্ধাংশ পুঁতে এর উপরে করাত স্থাপন করে তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, কিন্তু এরপরও তাদেরকে আল্লাহর আনুগত্য থেকে তাদেরকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। প্রিয় উপস্থিতি, এজন্য জুলুম করা যাবে না। যুগে যুগে যারা জুলুম করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, মানুষের ওপর মানুষের অধিকার নষ্ট করেছে, আল্লাহ তাদেরকেও এভাবে লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জতি করে দুনিয়া থেকে তাদেরকে বিতাড়িত করেছে। দেখেন নাই বাস্তব ইতিহাস, যারা 16টি বছর ধরে আমাদের ওপর জুলুম করলো, অত্যাচার করলো, শত শত আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে যুগের পর যুগ ধরে জেলখানায় বন্দি করে রাখলো, কত অসহায় মার বুক খালি করলো, কত বোনকে বিধবা করলো, শুধুমাত্র এই ক্ষমতাকে টিকায় রাখার জন্য এবং এই ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য তারা প্রাণপাত চেষ্টা করেছিল। কিন্তু ইসলাম তো নিভানোর জিনিস না, বরঞ্চ ইসলামের পূর্ণতা দান করে হলেন মহান আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের নূরকে, আমার এই নূরকে তারা নিভিয়ে দেবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলেন তার নূরকে পূর্ণতা দানকারী, যদিও কাফেরেরা তা পছন্দ করে। এজন্য আমরা দেখেছি ইসলামকে যারা উৎখাত করার জন্য যারা অন্যায় বিচার করেছিল, নানা রকমের ষড়যন্ত্র যারা করেছিল, আজকে ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কিন্তু যারা ইসলামের বিরোধিতা করেছিল, আল্লাহ তাআলা আজকে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। এজন্য ভবিষ্যতে যারা ইসলামকে উৎখাত করার জন্য যারা এরকম জুলুম করবে, অত্যাচার নিপীড়ন করবে, আল্লাহ পাক এভাবেই তাদেরকে দুনিয়া থেকে লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জতি করে তাদেরকে বিদায় করে দেবেন। প্রিয় উপস্থিতি, এজন্য জুলুম করা যাবে না, জালিম হওয়া যাবে না, কারণ জুলুম করা হচ্ছে শিরক, আর ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় গুনাহ। জুলুম করা হচ্ছে শিরিক, আর শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করেন না, শিরিককারীকে আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। এজন্য কোনো সময় আমাদের কারোর প্রতি জুলুম করা যাবে না। আমি স্বামী স্ত্রীর প্রতি জুলুম করা যাবে না, এভাবে পরিবারে বাপ হয়ে ছেলের প্রতি জুলুম করা যাবে না, আর ছেলে হয়ে বাপের প্রতি জুলুম করা যাবে না। এভাবে অধিকারগুলো যে আছে, পিতার যে অধিকার, সন্তানের উপর সন্তানের যে অধিকার, এই অধিকারগুলো যদি আমরা আদায় না করি, তাহলে আমরা জালিম হয়ে যাব। প্রিয় উপস্থিতি, এগুলি আমাদেরকে সতর্ক থাকতে হবে। আসলে যেখানে আমরা ইসলামের বিধিবিধান মানব না, সেখানে আমরা অশান্তি ভোগ করব, আর যেখানে আমরা ইসলামের বিধিবিধানগুলো মেনে নেব, সেখানে আমরা শান্তি পাব এবং সুখে স্বাচ্ছন্দ্যে আমরা জীবনযাপন করতে পারব। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। যারা ইসলামকে মেনে নেবে, তারা ইহকাল ও পরকালে শান্তি পাবে, আর যারা ইসলামকে মানতে পারবে না, তারা লাঞ্ছিত, অপমানিত হবে দুনিয়া ও পরকালে। এজন্য জুলুম করা যাবে না। যারা জুলুমকারী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মাজলুম ও জালিমকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে তো আমরা সাহায্য করতে পারি, কিন্তু জালিমকে কেমন করে সাহায্য করব? আল্লাহর হাবিব বললেন, যারা জুলুম করে তাদেরকে সে জুলুম থেকে ফেরাবার চেষ্টা করবে, এটাই হলো তার প্রতি সহযোগিতা করা। তাহলে যারা জুলুম করবে, আমাদের উচিত তাদেরকে সে জুলুম করা থেকে বিরত রাখা। এটাই হবে তাদের প্রতি আমাদের সহযোগিতা, তাদের প্রতি আমাদের সাহায্য। প্রিয় উপস্থিতি, এজন্য আসুন আমরা সবাই যার অধিকার, সে অধিকারগুলো আমরা আদায় করি।
আমি আজকে পিতা, আজকে যদি সন্তানের অধিকার হক যদি আদায় না করি, তাহলে এক পর্যায়ে সন্তানও আমার অধিকার আদায় করবে না, আমার হক আদায় করবে না। এভাবে একটার পর একটা অশান্তি পরিবারে লেগেই থাকবে। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সর্বক্ষেত্রে তার বিধানগুলো মেনে চলার তৌফিক দান করেন, কারণ তার বিধান মানার ক্ষেত্রে রয়েছে শান্তি, রয়েছে কল্যাণ এবং দুনিয়া ও আখিরাতে সফলতা। আর যেখানে আমরা এগুলি লঙ্ঘন করব, সেখানে আমরা অশান্তি ভোগ করব এবং অন্যায় অবিচারে অশান্তিতে আমাদের জীবনটা পার হয়ে যাবে। এজন্য মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হযরত আউস ইবনে সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি জালিমকে জালিম বলে জানা সত্ত্বেও তাকে শক্তিশালী করার উদ্দেশ্যে অগ্রসর হবে, সে ইসলাম হতে বের হয়ে যাবে। তাহলে যদি আমরা জানি এই লোকটা জালিম, এরপরও যদি আমরা তাকে শক্তিশালী করার জন্য তৎপর হয়ে উঠি, তাহলে ইসলাম থেকে আমরা একেবারে বের হয়ে যাব। যারা 16টি বছর ধরে জুলুম করলো, অত্যাচার করলো, আজও তাদের প্রতি কিছু কিছু মানুষের মায়া মহব্বত তাদের প্রতি রয়েছে। প্রিয় উপস্থিতি, অবস্থা থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং ভুলে গেলে চলবে না ইতিহাস। আল্লামা সাঈদী বলেছিলেন, আজকে যারা মুসল্লিদেরকে পিটাচ্ছ, যারা আলেমদের প্রতি জুলুম করছো, সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবানা পালাবার জন্য। তিনি বলেছিলেন, 12 কোটি মানুষ সে আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজকে তারা দিল্লি গিয়ে পড়েছে। আল্লামা সাঈদী যে কথাগুলো বলেছিলেন, আজকে হুবহু সে কথাগুলো মিলে গেছে। তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। এত বড় একটা যুগ শ্রেষ্ঠ আলেমকে তারা বিগত 13টি বছর ধরে অন্যায় অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে 13টি বছর ধরে তাকে জেলখানায় বন্দি করে তাকে শেষ পর্যায়ে চিকিৎসার মাধ্যমে পরিকল্পিতভাবে হত্যা করেছে, বলে নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, যারা 16টি বছর ধরে এরকম সন্ত্রাসী করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, বাংলাদেশে তাদেরকে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। কালকে রাত থেকে আন্দোলন শুরু হয়েছে আবার, যে সন্ত্রাসী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এজন্য এটা আমরাও চাই, আমাদেরও প্রাণের দাবি। যারা পিলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল, যারা শাপলা চত্বরে অসংখ্য ওলামায়ে কেরামকে রাতের অন্ধকারে গুলি করে নির্বিচারে হত্যা করেছিল, এবং 2024 সালে অসংখ্য ছাত্রদেরকে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছিল, সেই সন্ত্রাসী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। প্রিয় উপস্থিতি, তাদেরকে যদি নিষিদ্ধ করা না হয়, তাদেরকে যদি আবার পুনর্বাসিত করা হয়, তাহলে ইসলাম নিয়ে টিকে থাকা আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। এজন্য আসুন আমরা জালিমদেরকে কখনো সহযোগিতা করব না, তাদের পক্ষ আমরা